আপনি শুনছেন জ্ঞানগঞ্জ রহস্য। আজ শুরু করছি একটি ঘটনা দিয়ে, কারণ তারও প্রয়োজন আছে। না হলে কোথায় এই জ্ঞানগঞ্জ, কী বা তার রহস্য, কেনই বা জানব তার এই রহস্য সম্বন্ধে? এই সব প্রশ্ন মনের মধ্যে ভিড় করে আসে। তারই নিবৃত্তির জন্য এই গল্প তথা ঘটনার অবতারণা। ঘটনাটি ঘটে 1920 সালে। নেপালে তদানীন্তন ব্রিটিশ রাজ তাদের এক গভর্নর জেনারেলকে নিযুক্ত করেন। তার নাম ইয়ং হাজব্যান্ড। ইনি নেপালের রাজার সাম্মানিক অতিথি হিসাবে রাজসভায় বসতেন এবং সমস্ত খবর ব্রিটিশ সভায় প্রেরণ করতেন। এই ইয়ং হাজব্যান্ড একদিন নেপালের তরাই অঞ্চলে প্রহরী ছাড়াই একাই একটি অদ্ভুত জায়গার দর্শন পান। তখন অন্ধকার ঘনিয়ে এসেছে, সন্ধে হয়। ইয়ং হাজব্যান্ড দিক নির্ণয় করতে না পেরে সামনের দিকে এগিয়ে যান। হঠাৎ বজ্রকণ্ঠে আওয়াজ, থামো ইয়ং হাজব্যান্ড, আর এগিয়েও না, এরপরেই ভগবানের স্থান শুরু হচ্ছে। ইয়ং হাজব্যান্ড ভয় পেয়ে তার রিভলভার উঁচিয়ে সেই ভীষণাকায় সাধুটিকে বললেন, জানো আমি কে? আমি এই নেপালের অনারেবল ব্রিটিশ ক্রাউনের একমাত্র প্রতিনিধি। তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার পথ আটকাও? সাবধান। এই বলে ইয়ং হাজব্যান্ড পর 3টি গুলি সেই সাধুর উদ্দেশ্যে নিক্ষেপ করেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই গুলি সাধুটির বুক বিদীর্ণ করে চলে গেল, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই এ ব্যাপারে। এরপর সাধুটি হেসে বলল, ইয়ং হাজব্যান্ড, তুমি পথ হারিয়েছ। আজ তুমি আমার সঙ্গে এসো, কারণ বনে হিংস্র জীবজন্তু আছে আর তোমার বন্ধুকেও কোনো গুলি নেই। তার চেয়ে বরং তুমি আমার কাছে থাকো, কাল প্রত্যুষে তুমি তোমার স্থানে ফিরে যেও। এই বলে সাধুটি ইয়ং হাজব্যান্ডের হাত ধরে তাকে দেবতা স্থানে প্রবেশ করালেন। সেখানে তিনি দেখেন 6 জন বিশালাকায় সাধু তপস্যায় রত। তাদের চেহারা দেখলে দৈত্য বা জিন বলে ভয় হয়। তাদের সামনে একটি গৃহ দূর থেকে মন্দির বলেই মনে হলো। মন্দিরের সামনে একটি পরিখার উপর একটি ছোট্ট সাঁকো। এই সাঁকো পার হয়ে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। ইয়ং হাজব্যান্ড এ ব্যাপারে হতচকিত হয়ে পড়েন। পূর্বে তিনি এইরকম ঘটনা শোনেননি এবং এই স্থানে তিনি অনেকবার এসেওছেন। এমন ঘটনা তো দেখেননি, এমন স্থানও প্রত্যক্ষ করেননি। মন্দিরটি ছোট গুল্ম লতাপাতা দিয়ে ঘেরা। ইয়ং হাজব্যান্ড ওই মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে বুঝতে পারেন যে এটি কোনো মন্দির নয়, এটি পূর্বাঞ্চলের এক দূরধিগম্য সাধন পীঠ। এর পেছনে চারদিকে 4টি স্তম্ভের মাঝখানে একটি প্রান্তর মতো, সেখানে রয়েছে স্ফটিক নির্মিত তুষার শুভ্র এক বিশাল শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের অপার্থিব অপরূপ দ্যুতি চতুর্দিক আলোকিত করছে। এরই সামনে জটাধারী এক মহিলা বসে আছেন। ইয়ং হাজব্যান্ড মন্ত্রমুগ্ধের ন্যায় অনেকক্ষণ স্থির হয়ে বসে থাকেন, তারপর আস্তে আস্তে ওই স্থান থেকে প্রস্থান করেন। পরের দিন তিনি যখন রক্ষীসহ ওই স্থানে আসেন, তখন আর তিনি ওই মন্দির বা সাধু কারোরই সন্ধান পান না এবং পুরো স্থানটাই জনমানব শূন্য। এই দেখে ইয়ং হাজব্যান্ড খুব আশ্চর্যান্বিত হলেন এবং পরে তিনি সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে সেন্টেনারিতেও বক্তৃতা প্রদান করেছিলেন এ ব্যাপারে। তাঁর লেখা ডায়েরি মাই রেড বুক বইটি এখন অবশ্য দুষ্প্রাপ্য। যদি কেউ পান তবে এই ঘটনা আপনারা জানতে পারবেন, এই বইয়ে লেখা আছে। এতক্ষণ যে বললাম এটি আসলে একটি ব্যবহারিক জ্ঞানগঞ্জ, মানে সিদ্ধ মহাত্মারা তাদের যোগ বলে মাঝে মাঝে এরম সৃষ্টি করেন। এবার আমাদের আলোচ্য বিষয়ে চলে আসি, জ্ঞানগঞ্জ রহস্যে। আগের 2টি পর্বে কিছুটি আলোচিত হয়েছে,
এবার পরবর্তী অংশ। সাধকের কর্মের সমাপ্তি আছে, কিন্তু যোগীর কর্মের সমাপ্তি নাই। যোগী পূর্ণত্ব লাভ করে ক্রিয়াহীন হয়ে বসে থাকে না, তার স্বভাব সিদ্ধ কর্ম চিরদিনই চলতে থাকে। তার নিবৃত্তি কখনো হয় না, হতে পারেও না। তাই পূর্ণতা লাভের পরেও পূর্ণকে পূর্ণতর, পূর্ণতম প্রভৃতি ক্রমে অনন্ত অবস্থার দিক দিয়ে উৎকর্ষণ করাই তার কাজ। শ্রী অরবিন্দ তার বিশ্ব সমস্যা অর্থাৎ দ্য রিডল অব দ্য ওয়ার্ল্ড নামক গ্রন্থে ইঙ্গিত করেছিলেন যে আপাত দৃষ্টিতে অজ্ঞান সম্যক প্রকারে নিরত না হওয়া পর্যন্ত কর্মের ধারা অথবা ক্রমবিকাশ অবশ্যম্ভাবী, কিন্তু বাস্তবিক পক্ষে ভগবৎ স্বরূপে প্রবিষ্ট হয়ে অনন্ত অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তাঁর এই বাক্য অত্যন্ত সত্য। সঙ্গে সঙ্গে এও সত্য যে এই অনন্ত অগ্রগতি অখণ্ড স্থিতির মধ্যে দিয়েই ঘটে থাকে। স্থিতি লাভ না করলে অনন্ত কর্মের কোনো অর্থই হয় না। তখন স্থিতিই হয় কর্মের লক্ষ্য। কিন্তু স্থিতির পরেও যদি কর্ম থাকে তবে সেই কর্ম হয় দিব্যকর্ম, যার অন্ত কখনোই হতে পারে না। জ্ঞানগঞ্জের যোগদৃষ্টি অনুসারে 3টি যোগক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। প্রথম ক্ষেত্রটিতে মহাভাব পর্যন্ত লক্ষ্যরূপে পাওয়া যায়। এই ক্ষেত্রের ভূমিটি হয় গুরুধাম। খণ্ডযোগী কর্ম পূর্ণ করতে পারলে তবেই এই লক্ষ্য প্রাপ্ত হয়, আর পূর্ণ না করতে পারলে যে অবস্থায় স্থূলদেহ ত্যাগ করে সেই অবস্থায় অনুরূপ স্থিতি প্রাপ্ত হয়ে ক্রমশ লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকে। স্থূলদেহ ত্যাগের পর ক্ষিপ্রগতিতে কর্ম চলে না, মন্দ মন্দভাবে চলে। দ্বিতীয় যোগক্ষেত্রটি আবার পূর্বাপেক্ষাও অধিক ব্যাপক। ইহার লক্ষ্যস্থান মহাভাবেরও অতীত, এমনকি সূর্যমণ্ডলেরও ঊর্ধ্বস্থ। ইহা পরম প্রকৃতির স্বরূপ প্রকাশ। ইহার ভূমিটিই হল জ্ঞানগঞ্জ। মহাখণ্ড যোগক্রিয়ার অবসানে এই লক্ষ্য খুলিয়া যায়। পূর্বের ন্যায় এই স্থলেও স্থূল দেহে কর্ম সমাপ্ত করিতে পারিলে লক্ষ্যের সন্নিহিত হওয়া সহজ সাধ্য, কিন্তু কর্ম অসম্পূর্ণ রাখিয়া দেহত্যাগ করিলে জ্ঞানগঞ্জ হতে কর্মের গতি চলতে থাকে। পূর্বের ন্যায় এই গতিও অপেক্ষাকৃত মন্দ, স্থূলদেহের কর্মের ন্যায় ক্ষিপ্র নহে। তৃতীয় যোগক্ষেত্রটি এখনও প্রকাশিত হয় নাই। ইহার ভূমি ও লক্ষ্য হল বিশ্বগুরু। কাল রাজ্য বাহিরে নাই বলিয়া তখন ভূমি ও লক্ষ্য প্রাপ্তিতে কালের কোনো ব্যবধানও নাই। ইহার ক্ষেত্র হল অখণ্ড বিশ্ব। এই স্থলে স্থূলদেহে কর্মের পূর্ণতা ব্যতীত ভূমি ও লক্ষ্যপ্রাপ্তি অসম্ভব। 3টি ক্ষেত্রই কর্মস্থান। প্রথমটির পরিধি অতি বিশাল, কালের রাজ্য এই পরিধির বাইরে অবস্থিত, আর দ্বিতীয়টির পরিধি প্রথমটির থেকে অনেক বেশি বিশাল। এর ফলে কালের রাজ্য অনেকটা সংকুচিত হয়ে পড়ে। তৃতীয়টির পরিধি সমগ্র বিশ্ব ও সৃষ্ট জগৎ। এই স্থলে কালের রাজ্য শূন্যরূপে পরিণত হয়েছে। এর থেকে বুঝতে পারা যায় যে 3টি যোগক্ষেত্রেই কর্মের তীব্রতা ক্রমশই অধিক। সূর্যমণ্ডল ভেদ করতে না পারলে তৃতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া যায় না। সঙ্গে সঙ্গে এও প্রতীত হবে যে গুরুর করুণা শক্তির মাত্রা ক্ষেত্র থেকে দ্বিতীয় ক্ষেত্রে প্রবল এবং দ্বিতীয় ক্ষেত্র থেকে তৃতীয় ক্ষেত্রে আরও অধিক প্রবল। বস্তুত ইহা নামান্তর মহাকরুণা। শুধু তাই নয়,
কৃপার ক্ষেত্র ক্রমশ অধিক প্রসারিত হতে হতে তৃতীয় ভূমিতে বিশ্বব্যাপী হয়ে পড়েছে। কৃপা ও কর্ম উভয়ই মূলত একই শক্তি, একই অখণ্ড সত্তা অবিভক্ত থেকে নিজেকে লীলাচ্ছলে দ্বিধা বিভক্ত করে থাকে। এইভাবে একদিকে অণু এবং অপর দিকে মহান, একদিকে বৃহৎ এবং অপর দিকে ক্ষুদ্র, এই প্রকার দুইটি পরস্পর বিরুদ্ধ ভাবের উদয় হয়ে থাকে। অণুকে মহানের নিকট যেতে হলে কর্ম অবলম্বন করে যেতে হয়। অণুতে যে শক্তি নিহিত রয়েছে তাহাই কর্মরূপ অভিব্যক্ত হয়ে অণুর অগ্রগতির সহায় হয়। কিন্তু শুধু কর্মশক্তির দ্বারা তো অণুর পক্ষে মহানকে প্রাপ্ত হওয়া সম্ভবপর নয়। মহানের কৃপাশক্তিও অণুর সহকারী হওয়া আবশ্যক। অতএব মহানের কৃপা সহকৃত অণুর কর্মশক্তি একটি প্রধান উপায়। এই প্রকার কৃপাশক্তির প্রাধান্যস্থলেও বুঝতে হবে, মহানের কৃপা উদ্রিক্ত হলেই যে অণু মহানকে প্রাপ্ত হবে অথবা মহান অণুকে প্রাপ্ত হবে তা কিন্তু বলা যায় না। কৃপার সহকারী রূপে অণুর কর্মশক্তি অভিব্যক্তি ও প্রযুক্ত হওয়া আবশ্যক। এই প্রকার উভয় শক্তির পরস্পর সংমিশ্রণে অণু ও মহানের যোগ সিদ্ধ হয়। সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে কর্ম সাপেক্ষ কৃপা ও কৃপা সাপেক্ষ কর্ম উভয়ই আবশ্যক। অণুর প্রকৃতি ভেদে সাপেক্ষতার তারতম্য ঘটে থাকে। আবার এও মনে রাখতে হবে যে নিরপেক্ষ শক্তির ক্রিয়াও ক্ষেত্রবিশেষে সম্ভবপর। ওই স্থলে উহা পূর্ণ শক্তিরই দ্যোতক, কারণ অপূর্ণ শক্তি নিরপেক্ষ হতে পারে না। এই পূর্ণ শক্তি যদি কৃপারূপে প্রকট হয় তাহলেই ওই কৃপা ধারণের উপযোগী অনুনিষ্ঠ কর্মশক্তিও উহা হইতেই প্রকট হবে। তো পক্ষান্তরে এই পূর্ণ শক্তি যদি অণুর কর্মশক্তিরূপে প্রকট হয় তাহলে ওই কর্মশক্তির সহকারী রূপে কৃপাশক্তিকে উহা স্বয়ংই মহাকৃপারূপে অভিব্যক্ত করে তুলবে। ফলে স্বরূপে অবস্থান ও আত্মৈশ্বর্যের বিকাশ যথাবৎ ঘটে থাকবে। কিন্তু এর মধ্যে একটি গভীর সমস্যাও রয়েছে। কৃপার প্রাধান্যে মিলনও অদ্বৈত স্থিত ঐশ্বরিক শক্তিকে আশ্রয় করে হয়ে থাকে। অর্থাৎ যেমন যেমন ঐশ্বরিক কৃপা বর্ধিত হয় তেমন তেমনই আত্মা কর্মানুরূপ ঊর্ধ্বগতি লাভ করে ও গতির অবসানে পরমাত্মা স্বরূপে একত্ব লাভ করে। আজ তবে এ পর্যন্তই। সবশেষে মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের চরণে আমার প্রণাম নিবেদন করে শেষ করি আজকের এই অংশটি। কারণ এই জ্ঞানগঞ্জ রহস্য তাঁরই জ্ঞান সাধনার এক উৎকৃষ্টতম ফসল।